হ্যালো গাইস, আজকে আমরা দেখব লাইনাক্সের ফাইল হায়ারার্কি। ওকে, লাইনাক্স যদি আপনি শিখতে চান, লাইনাক্সের যে কমান্ড রিলেটেড যাবতীয় যা কাজ আছে, এই সমস্ত জিনিসটা ভালোভাবে শিখতে গেলে আপনাকে লাইনাক্সের ফাইল হায়ারার্কি অবশ্যই জানতে হবে। ওকে, তো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি। যখন আপনি ফার্স্ট টাইম উইন্ডোজ ইনস্টল করে, উইন্ডোজের যে কোনো ভার্সন হতে পারে, উইন্ডোজ 7, 10 বা সার্ভার যাই আপনি ইনস্টল করুন না কেন, আমাদের কিন্তু কি হয়, সেখানে একটা অটোমেটিক্যালি সি ড্রাইভ ক্রিয়েট হয়ে যায়। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন, সি ড্রাইভ একটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এবং কি হয়, উইন্ডোজের যাবতীয় ইম্পর্টেন্ট যা ফাইল আছে, মানে মাইক্রোসফটের যাবতীয় ফাইলগুলো হয় একটা অপারেটিং সিস্টেম চলার জন্য, যা যা ফাইল দরকার সমস্ত কিছু কিন্তু এই সি ড্রাইভের মধ্যেই থাকে। এবং আপনি যদি কোনো সফটওয়্যার ইনস্টল করেন, যে কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করছেন না কেন, তার যে ফাইলসগুলো থাকে সেগুলো কিন্তু বাই ডিফল্ট এই সি ড্রাইভের মধ্যেই আসে। এবং আপনি এখানে দেখবেন সি ড্রাইভের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি অনেক ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। এগুলো কিন্তু আপনি নিজে থেকে ক্রিয়েট করেন না। যখনই আপনার উইন্ডোজ ইনস্টল হয় তার সাথেই, যেমন এখানে প্রোগ্রাম ফাইলস, তারপরে ইউজার্স, উইন্ডোজ এরকম টাইপের অনেক ফাইল কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে এইভাবে জিনিসটা টোটালি কাজ করে। বাট লাইনাক্সের ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা পুরোপুরি আলাদা। সেখানেও যখন আপনি ফার্স্ট টাইম ইনস্টল করবেন, অনেক ফোল্ডার সেখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় এবং সেই ফোল্ডারগুলোর কী কাজ আছে সেইগুলোই আমাদেরকে অ্যাকচুয়ালি জানতে হবে। এবং এটাকেই বলা হয় লাইনাক্সের ফাইল হায়ারার্কি। উইন্ডোজে যেমন আমরা গ্রাফিক্যালি জানি, এখানে প্রোগ্রাম ফাইলসের মধ্যে কোনো সফটওয়্যারের যাবতীয় যা ইনফরমেশন বা সফটওয়্যারের যত ফোল্ডার হয় সেগুলো থাকে এর মধ্যে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে উইন্ডোজের সিস্টেম। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাইনাক্সের কোন ফোল্ডারের কী কাজ সেগুলো। তো আমি এখানে জাস্ট কম্পেয়ার করে আপনাকে বোঝাচ্ছি উইন্ডোজের সাথে, যাতে জিনিসটা আপনি খুব সহজেই বুঝতে পারেন। ওকে? তো চলুন আমি আপনাকে দেখাই যে অ্যাকচুয়ালি লাইনাক্সের যে ফোল্ডারগুলো থাকে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, সেগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে। তো আমরা চলে এসেছি আমাদের রেড হ্যাটের অপারেটিং সিস্টেমে। তো আমি আমার আগে অলরেডি ৩টে ভিডিও বানিয়েছি, যেখানে আমি বলেছি যে লাইনাক্স কী, লাইনাক্সের ডিস্ট্রিবিউশন কী এবং রেড হ্যাট আপনি কীভাবে ইনস্টল করবেন, সমস্ত জিনিসটা কিন্তু আমি সেখানে ডিসকাস করেছি ডিটেলসে। তো আপনি চাইলে প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত জিনিসগুলো চেক করতে পারেন এবং প্লেলিস্টের যে লিঙ্ক আছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। ওকে, তো যেরকম আমি বললাম যে উইন্ডোজের মধ্যে যখন আমরা ইনস্টল করি সেখানে একটা সি ড্রাইভ ক্রিয়েট হয়ে যায় এবং তার মধ্যে যে ফোল্ডারগুলো থাকে তার মধ্যে কী কী ফাইলস থাকে। ওকে, তো জাস্ট আমি এগুলো কম্পেয়ার করে বোঝানোর জন্য আপনাকে সেগুলো বলেছিলাম। তো রেড হ্যাটের ক্ষেত্রে কি হয় বা লাইনাক্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, লাইনাক্স যখন আপনি ইনস্টল করবেন, করার পরে তার মধ্যেও কিন্তু অটোমেটিক্যালি অনেক ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। যেরকম আমি যদি কম্পিউটারে যাই, সাইডে দেখুন কম্পিউটার আছে, এর মধ্যে গেলে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে এবং এগুলোর নাম আছে বিন, তারপরে বুট, ডেভ, ইটিসি এরকম নামের অনেক ফোল্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এবং একদম ওপরে দেখতে পাবেন এখানে একটা স্ল্যাশের সাইন আছে। স্ল্যাশ মানে কি, যেটাকে হচ্ছে রুট বলা হয়ে থাকে, রুটের সাইন। তো আমি এগুলো বলবো। তো জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি যে ফাইলগুলো অ্যাকচুয়ালি কোথায় ক্রিয়েট হয়। এটা কিন্তু শুধুমাত্র যে রেড হ্যাটের ক্ষেত্রেই হয় এরকম না। আপনি যে কোনো লাইনাক্সের ডিস্ট্রিবিউশন আপনি ইনস্টল করুন, কালি লাইনাক্স হোক, উবুন্টু হোক বা যে কোনো লাইনাক্স আপনি ইনস্টল করুন, এই সেম ফাইলই কিন্তু আপনি সেখানে দেখতে পাবেন। কোনো কিছু কিন্তু আলাদা হয় না এবং এদের যে কাজ আছে সেগুলোও কিন্তু সব সেম। কোনো কিন্তু লাইনাক্সের মানে উবুন্টুতে একরকম কাজ হবে, রেড হ্যাটে একরকম কাজ হবে, এরকম কিন্তু কোনো কিছু না। সমস্ত জিনিসটা কিন্তু পুরোপুরি সেম। তো আপনি যদি একটা লাইনাক্সে কাজ করতে জানেন তাহলে বাকিগুলো আপনি এমনিই বুঝতে পারবেন। ওকে, তো এই যে ফোল্ডারগুলো থাকে, এই ফোল্ডারগুলোর কী কাজ আছে, এই ফোল্ডারের ভেতরে কী কী ফাইলস থাকে, কী পারপাসের জন্য ইউজ করা হয়, সেইগুলোই আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো চলুন আমি একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন ফোল্ডার অ্যাকচুয়ালি কী পারপাসের জন্যে ইউজ করা হয়ে থাকে। তো আমি এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বলে রাখতে চাই যে লাইনাক্সের মধ্যে টোটাল জিনিসটা কিন্তু অ্যাজ এ ফাইল হিসাবে থাকে। ওকে, আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন হচ্ছে যদি আপনি উইন্ডোজের সাথে কম্পেয়ার করেন, উইন্ডোজের মধ্যে কি হয়, যখনই আপনি কোনো নতুন সফটওয়্যার ইনস্টল করছেন, সাপোজ আপনি কোনো নতুন সফটওয়্যার ইনস্টল করেছেন এবং সেই সফটওয়্যারে যদি আপনি কনফিগারেশন ফাইলগুলো চেক করেন, সেগুলো কিন্তু আপনি রিড করতে পারবেন না। এগুলো যদি আপনি ওপেন করেন, এগুলো কিন্তু ওপেন হবে না। ওকে, বাট লাইনাক্সের ক্ষেত্রে কিন্তু জিনিসটা পুরোপুরি আলাদা। লাইনাক্সে যদি আপনি কোনো নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করেন বা লাইনাক্সের যাবতীয় যা জিনিস আপনি আছে লাইনাক্সের মধ্যে, সমস্ত জিনিসটা অ্যাজ এ ফাইল হিসাবে থাকে। মানে একটা হার্ড ডিস্ক যদি আপনি অ্যাটাচ করেন, সেই হার্ড ডিস্কটা কীভাবে কাজ করবে, তার যে ইনস্ট্রাকশন,
ঠিক আছে? তার যে ইনস্ট্রাকশন সেই সমস্ত জিনিসগুলো আপনি চাইলে এডিট করতে পারেন, সেগুলোকে চেঞ্জেসও করতে পারেন। বাট উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না। তো উইন্ডোজের মধ্যে এটাই হচ্ছে উইন্ডোজ এবং লাইনাক্সের মধ্যে এটা একটা খুব বড় ডিফারেন্স আপনি বলতে পারেন। লাইনাক্সে সমস্ত জিনিসটা অ্যাজ এ টেক্সট ফাইল হিসেবে থাকে। তার মধ্যে সমস্ত কনফিগারেশন ফাইল কীভাবে কাজ করবে তার ইনস্ট্রাকশন দেওয়া থাকে এবং সেইগুলো হিউম্যান রিডেবল ফর্মে থাকে। যদি আপনি উইন্ডোজের কোনো একটা কনফিগারেশন ফাইল ওপেন করতে চান, সাপোজ আমি এটাকে যদি আমি ওপেন করছি, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি। তো এখানে কিছু দেখাচ্ছে যে ওপেন করতে পারবেন না, বা আমি যদি নোটপ্যাড দিয়ে সাপোজ ওপেন করিও, দেখুন এখানে এটা একটা পুরো আপনি রিডই করতে পারবেন না ফাইলটাকে। ওকে, তো এখানে দেখুন এটা ওপেন হচ্ছে। আমি জাস্ট আপনাকে কম্পেয়ার করে আপনাকে বোঝাচ্ছি যে যদি আপনি এটা ওপেন করতে চান তাহলে অ্যাকচুয়ালি কী হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা জাস্ট কোনো মানে কিছু এখানে বলার নেই যে এটা কি ওপেন হয়েছে। বাট লাইনাক্সের ক্ষেত্রে কিন্তু জিনিসটা পুরোপুরি আলাদা। লাইনাক্সে আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি ইনস্টল করেন, তার যে ফাইলসগুলো থাকে বা কনফিগারেশন ফাইলগুলো থাকে সেগুলো কিন্তু অ্যাজ এ টেক্সট ফাইল হিসেবে থাকে এবং আপনি চাইলে সেগুলোকে এডিট করতে পারেন, যেটা উইন্ডোজের ক্ষেত্রে একদমই সম্ভব না। বিকজ উইন্ডোজ হচ্ছে ওপেন সোর্স না, লাইনাক্স হচ্ছে পুরোপুরি ওপেন সোর্স, যেখানে টোটালি সমস্ত জিনিসটা ওপেনলি ফ্রিলি অ্যাভেলেবেল থাকে। এই জন্য আপনি চাইলেই সমস্ত জিনিসটা এডিট করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে জাস্ট আমি ইনফরমেশনের জন্য আপনাকে বলে রাখলাম। তো এইবার দেখবো আমরা লাইনাক্সের ফাইল হায়ারার্কি। তো ফাইল হায়ারার্কি কি আমি একটু আগে বললাম যে লাইনাক্স ইনস্টল হওয়ার পরে যে লাইনাক্সের যাবতীয় যে ফোল্ডারগুলো থাকে সেগুলোর অ্যাকচুয়ালি কাজ কি, তার ভেতরে কি থাকে, কোন ফোল্ডারের কি কাজ আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তো লাইনাক্সের কাজ করতে গেলে এগুলো হচ্ছে আপনাকে অবশ্যই জানতে হবে। তো লাইনাক্স যখন ইনস্টল হয় তার যে মেন যে ডিরেক্টরি থাকে সেটা হচ্ছে রুট ডিরেক্টরি। যেমন উইন্ডোজ ইনস্টল হওয়ার পরে তার যে মেন ডিরেক্টরি থাকে সেটা হচ্ছে সি ড্রাইভ বা ডিরেক্টরি, বা আপনি ফোল্ডারও বলতে পারেন। তার যে মেন মানে ড্রাইভ আছে সেটা হচ্ছে সি ড্রাইভ, এবং সি ড্রাইভের মধ্যে উইন্ডোজের যাবতীয় ইনফরমেশান থাকে। লাইনাক্সের মধ্যেও জিনিসটা একটুখানি সেম বলতে পারেন। লাইনাক্সেও একটা মেন ডিরেক্টরি বা ফোল্ডার থাকে যেটাকে রুট ডিরেক্টরি বলা হয়ে থাকে, এবং রুট নামে একটা ইউজারও থাকে লাইনাক্সের মধ্যে, যেটা হচ্ছে অ্যাডমিন ইউজার বা সুপার ইউজার আপনি বলতে পারেন। রুট হচ্ছে এমন একটা ইউজার যার টোটাল সমস্ত সিস্টেমের ওপরে পুরো অ্যাক্সেস থাকে। সে চাইলে সিস্টেমটাকে পুরো সমস্ত ফাইল ফোল্ডার এডিট করতে পারে। ওকে, তো চলুন রুট থেকে আমরা শুরু করি। রুট সবার প্রথম আছে কি রুট। রুটকে আমরা কি করি, স্ল্যাশ দিয়ে বোঝাই, একটা স্ল্যাশ সাইন দিয়ে রুটকে বোঝানো হয়। তো রুট হচ্ছে এমন একটা ফোল্ডার যার কাছে মানে যার আন্ডারে আপনি বলতে পারেন আরও সাব ফোল্ডার থাকে, এবং রুটই হচ্ছে একটা লাইনাক্সের মেন ফোল্ডার। এবং রুট নামে কিন্তু একটা ইউজারও থাকে যেটাকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরও আপনি বলতে পারেন, এবং রুটের কাছে একটা অপারেটিং সিস্টেমের যাবতীয় অ্যাক্সেস থাকে। এবার রুটের আন্ডারে কী কী ফোল্ডার থাকে সেগুলো আমরা একটা একটা করে দেখব। সবার প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্ল্যাশ বিন। বিন ফর হচ্ছে বাইনারি। একটা যখন লাইনাক্সে আপনি নতুন কোনো ইউজার তৈরি করবেন, বা সাপোজ আপনি লাইনাক্স ইউজ করছেন, এবং লাইনাক্সে আমরা জানি যে বেশিরভাগ কাজটা কী হয়, কমান্ডের মাধ্যমে হয়ে থাকে। 99% কাজ কমান্ডের মাধ্যমে হয়ে থাকে। আপনি যখনই কোনো কমান্ড দিচ্ছেন, সাপোজ আপনি একটা ফাইল কপি করবেন, তো এই যে ফাইলটা কপি হচ্ছে তার তো একটা ইনস্ট্রাকশন থাকে যে কমান্ডটি কীভাবে কাজ করবে। তো তার যে বাইনারি ফাইলগুলো বা তার যে ইনস্ট্রাকশন যে ফাইলগুলো, সেই সমস্ত জিনিসগুলো এই স্ল্যাশ বিন বা বাইনারি এটাকে বলতে পারেন এর মধ্যে থাকে। ওকে, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে স্ল্যাশ বুট। বুট ফর হচ্ছে বুটেবল ফাইল আপনি বলতে পারেন। মানে একটা অপারেটিং সিস্টেম বুট হওয়ার জন্য তার যাবতীয় যে ইনস্ট্রাকশন ফাইলগুলো থাকে, যেমন কার্নেল ফাইল, বুট লোডার ফাইল, এই সমস্ত ফাইলগুলো হচ্ছে এই স্ল্যাশ বুটের মধ্যে থাকে। ওকে, এরপরে হচ্ছে স্ল্যাশ ডেভ। ডেভ ফর ডিভাইস। যখন আপনার লাইনাক্স ইনস্টল হয়ে যাবে, সাপোজ আপনার লাইনাক্স ইনস্টল করা হয়ে গেছে এবং তার মধ্যে যে হার্ড ডিস্ক লাগানো আছে, বা ডিভিডি ড্রাইভ বা সিডি ড্রাইভ অ্যাটাচ করা আছে, বা আপনি কোনো একটা ইউএসবি লাগালেন, এইগুলো লাগানোর পরে এই যে ডিভাইসগুলো আছে এগুলো কিভাবে কাজ করবে তার যে ইনস্ট্রাকশন, সেই সমস্ত জিনিস আপনি এই স্ল্যাশ ডেভের মধ্যে পেয়ে যাবেন। তো যখন আপনি কোনো নতুন কোনো হার্ড ডিস্ক অ্যাটাচ করেন বা এক্সিস্টিং যে হার্ড ডিস্ক থাকে সেটা দেখবেন স্ল্যাশ ডেভ দিয়ে শো করে। যদি যখন আমরা কমান্ডে দেখব তখন এই জিনিসগুলো আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। তো স্ল্যাশ ডেভ হচ্ছে এমন একটা ডিরেক্টরি বা ফোল্ডার যার মধ্যে ডিভাইস রিলেটেড ইনফরমেশান এখানে আপনি পাবেন। সেটা যে কোনো ডিভাইস কিন্তু হতে পারে, হার্ড ডিস্ক থেকে শুরু করে পেন ড্রাইভ থেকে শুরু করে যে কোনো ডিভাইস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ল্যাশ ইটিসি। ইটিসি হচ্ছে একটা লাইনাক্স অপারেটিং সিস্টেমের মেন হার্ট আপনি বলতে পারেন। মেন হার্ট বিকজ এই কারণে
কারণ এর মধ্যে যাবতীয় কনফিগারেশন ফাইলগুলো থাকে। কনফিগারেশন ফাইল বলতে কোনগুলো? যেমন হচ্ছে একটা লাইনাক্স অপারেটিং সিস্টেম চলার জন্য যে কনফিগারেশন ফাইলগুলো দরকার, অথবা আপনি একটা নতুন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন, যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে। সেই অ্যাপ্লিকেশন রিলেটেড যে কনফিগারেশনগুলো থাকে, সেই সমস্ত জিনিসগুলো আপনি /etc-র মধ্যে পাবেন। এবং এই ফোল্ডারগুলোর আন্ডারে কিন্তু আরও সাব ফোল্ডার থাকে এবং তাদের মানে আরও ডিফারেন্ট কাজ থাকে। মোট কথা হচ্ছে এটা যে ইটিসির মধ্যে আপনি সমস্ত কনফিগারেশন রিলেটেড ফাইলগুলো আপনি পেয়ে যাবেন। এরপরে হচ্ছে /হোম। হোম পর হচ্ছে হোম, আপনি বলতে পারেন যে একটা যখন কোনো ইউজার, সাপোজ আপনি ইউজ করছেন লাইনাক্স, তো আপনি যেখানে সমস্ত জিনিসটা স্টোর করবেন, সাপোজ আপনার কোনো ডকুমেন্ট আছে বা ইমেজেস আছে বা যে কোনো টাইপের ভিডিও আছে, যা খুশি আপনি এই ডিরেক্টরির মধ্যে স্টোর করতে পারেন। তো যখনই আপনি লাইনাক্সের মধ্যে ফার্স্ট টাইম লগ ইন করেন এবং লগ ইন করার পরে যেটা যেই ডিরেক্টরিতে থাকেন সেটা হচ্ছে হোম ডিরেক্টরি। সাপোজ আপনি ডেস্কটপের মধ্যে রয়েছেন, ওকে, তো ডেস্কটপও কিন্তু এই হোম ডিরেক্টরির আন্ডারের মধ্যেই পড়ে। তো হোম হচ্ছে একটা পার্সোনাল স্পেস, আপনি বলতে পারেন একটা ইউজারের পার্সোনাল স্পেস, যার মধ্যে ইউজার বিভিন্ন তার যে পার্সোনাল সেটিংস বা ডকুমেন্টস যাবতীয় যা জিনিসগুলো এই হোম ডিরেক্টরির মধ্যে সে স্টোর করতে পারে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে /lib। লিব বা লাইব্রেরি বলতে পারেন এটাকে। তো লাইব্রেরি হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট ফোল্ডার লাইনাক্সের মধ্যে। এটা হচ্ছে এমন একটা ফোল্ডার যেখানে কি হয়, আপনার সিস্টেম রিলেটেড যে লাইব্রেরি ফাইলগুলো হয় সেই সমস্ত জিনিসগুলো এই ফোল্ডারের মধ্যে থাকে। যদি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি তাহলে হচ্ছে আপনার কমান্ডগুলো যে আমি দিচ্ছেন লাইনাক্সের মধ্যে, সেই কমান্ডগুলো কীভাবে কাজ করে বা একটা সিস্টেম কীভাবে কী কাজ করবে তার রিলেটেড যত যে কনফিগারেশন ফাইল বা ইনস্ট্রাকশন বা এক্সিকিউট কীভাবে হবে সেই সমস্ত ইম্পর্টেন্ট যে ইনফরমেশানগুলো এই /লিবের মধ্যে পাবেন। তো এটা হচ্ছে একটা লাইব্রেরি ফোল্ডার, আপনি বলতে পারেন এটাকে। এরপরে হচ্ছে /মিডিয়া। তো মিডিয়া হচ্ছে এমন একটা ডিরেক্টরি যার মধ্যে যদি আপনি কোনো ডিভিডি ড্রাইভ আপনি অ্যাটাচ করেন, সাপোজ আপনার লাইনাক্স অপারেটিং সিস্টেমের সাথে আপনি যদি কোনো ডিভিডি ড্রাইভ অ্যাটাচ করেন, তার যে মানে শো করবে সেই ডিভিডিটা অ্যাকচুয়ালি কোথায় শো করবে, তো সেটাই হচ্ছে এই ফোল্ডারটা। এই মিডিয়া যে মিডিয়া আছে এর মধ্যে সেটা শো করে। তো হতে পারে অনেক লাইনাক্স ডিস্ট্রিবিউশনের মধ্যে এই /মিডিয়া ফোল্ডারটা থাকে না, ঠিক আছে। কিছু কিছু লাইনাক্সের মধ্যে আপনি /মিডিয়াটাও আপনি পেয়ে যাবেন, বাট অনেক হতে পারে যে অনেক লাইনাক্সের ডিস্ট্রিবিউশন হয় যেখানে আপনি /মিডিয়া যে ফোল্ডারটা আছে সেটা দেখতে পাবেন না। এরপরে হচ্ছে /mnt। mnt ফর হচ্ছে মাউন্ট। তো মাউন্ট হচ্ছে একটা টেম্পোরারি ডিরেক্টরি, আপনি বলতে পারেন এটাকে টেম্পোরারি একটা স্পেস যেখানে সিস্টেম অ্যাডমিন কি করতে পারে, যে নতুন কোনো ফাইল সিস্টেম অ্যাটাচ করতে পারে বা নতুন কোনো ডিভাইস এখানে শো করতে পারেন, আপনি বলতে পারেন। সাপোজ আপনি একটা নতুন কোনো হার্ড ডিস্ক লাগিয়েছেন আপনার লাইনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে, ঠিক আছে। আপনার কি হচ্ছে লাইনাক্সের মধ্যে একটা এক্সিস্টিং হার্ড ডিস্ক তো থাকছেই, যার মধ্যে আপনার অপারেটিং সিস্টেমটা ইনস্টল হয়েছে, এবং আপনি একটা নতুন কোনো হার্ড ডিস্ক অ্যাটাচ করলেন। সেই হার্ড ডিস্কটা অ্যাকচুয়ালি কোথায় শো করবে, তো সেটা হচ্ছে এই ডিরেক্টরির আন্ডারে শো করে, ঠিক আছে। /mnt বা মাউন্ট আপনি এটাকে বলতে পারেন। মানে একটা আপনার নতুন হার্ড ডিস্ক যখন আপনি মাউন্ট করবেন, মাউন্ট করা মানে কি অ্যাটাচ করা, মানে একটা নতুন হার্ড ডিস্ক যখন আপনি অ্যাটাচ করছেন সেটা এই mnt যে ডিরেক্টরি আছে তার মধ্যে শো করে। এরপরে হচ্ছে /opt। তো /opt হচ্ছে এমন একটা ফোল্ডার যেখানে কি হয় যে আপনার সফটওয়্যারের যে অ্যাড অন প্যাকেজগুলো হয় বা আপনি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করেছেন, তার যে অ্যাড অন প্যাকেজগুলো হয় সেই প্যাকেজগুলো আপনি এই /optর মধ্যে দেখতে পাবেন। বাই ডিফল্ট যখন সিস্টেম ইনস্টল হয় এবং সিস্টেম ইনস্টল হওয়ার সময় কিন্তু অনেক প্যাকেজ সেখানে ইনস্টল হয়, সেই প্যাকেজগুলো কিন্তু /optর মধ্যে থাকবে না। যখন আপনি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করবেন বা কোনো সফটওয়্যারের যদি অ্যাড অন প্যাকেজ থাকে, সেই জিনিসগুলো আপনি /optর মধ্যে দেখতে পাবেন। এরপরে হচ্ছে /sbin। তো আমরা সবার প্রথমে দেখেছিলাম একটা বিন নামে একটা ফোল্ডার /bin। তো বিন ফর বাইনারি। তো /sbin যেটা আছে এটাও সেম টু সেম একই টাইপের, আপনি বলতে পারেন। বাট এখানে কি হয়, /binএর মধ্যে আমরা কি দেখেছিলাম যে একটা ইউজার যে কমেন্টগুলো দিয়ে কাজ করছে, সেই কমেন্টগুলো কিভাবে কাজ করবে তার যে এক্সিকিউটেবলগুলো মানে বাইনারি যে ফাইলগুলো থাকে সেগুলো হচ্ছে /binএর মধ্যে থাকে। sbinও হচ্ছে ঠিক একই টাইপের একটা ফোল্ডার যার মধ্যে কি হয়, এমন কিছু কমান্ড থাকে যেগুলো শুধুমাত্র সিস্টেম অ্যাডমিন ইউজ করতে পারে, ঠিক আছে। লাইনাক্সে কি হয় যে একটা সিস্টেম অ্যাডমিন থাকে আর একটা নর্মাল ইউজার থাকে। তো নর্মাল ইউজার অনেক কমান্ড আছে যেগুলো নর্মাল ইউজার ইউজ করতে পারে, বাট কিছু কমান্ড থাকে যেগুলো একটা নর্মাল ইউজার ইউজ করতে পারে না, ঠিক আছে। যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে এরর শো করবে।
বাট একটা সিস্টেম অ্যাডমিন যখন সেই কমান্ডগুলো দিয়ে কাজ করতে যায় এবং সেগুলো কিন্তু হয় সেখানে। মানে একটা সিস্টেম অ্যাডমিন যে কমান্ড নিয়ে কাজ করবে তার এবং সেই কমান্ডের যে বাইনারি ফাইলগুলো বা সেই কমান্ডগুলো কিভাবে কাজ করবে তার ইনস্ট্রাকশন এই এসবিন ফোল্ডারের মধ্যে থাকে। ওকে, শুধু এই ফোল্ডারটা হচ্ছে এমন একটা ফোল্ডার যেটা শুধুমাত্র একটা সিস্টেম অ্যাডমিনই ইউজ করতে পারে। এরপরে হচ্ছে /SRV, এসআরভি ফর হচ্ছে সার্ভিস। ওকে, সার্ভিস মানে কি, যখন আপনার অপারেটিং সিস্টেম আপনি ইনস্টল করেছেন, এবার আপনার অপারেটিং সিস্টেম যদি কোনো সার্ভিস প্রোভাইড করে, সাপোজ আপনি ওয়েবসাইট হোস্টিং করছেন, তো ওয়েবসাইট হোস্টিং করা একটা সার্ভিস দেওয়া, বা আপনি একটা সাপোজ এফটিপি সার্ভার তৈরি করেছেন, ফাইল ট্রান্সফার প্রোটোকল যেটাকে বলা হয়, এফটিপি ফাইল তৈরি করেছেন, তো এই যে সার্ভিসগুলো প্রোভাইড করছে, ঠিক আছে, তো এর যে ইনস্ট্রাকশন, এই যে সার্ভিস রিলেটেড যে ডেটাগুলো, সেগুলো হচ্ছে এই সার্ভির মধ্যে পাবেন আপনি। এরপরে হচ্ছে টিএমপি বা টেম্পোরারি এটাকে বলতে পারেন। এটা হচ্ছে এমন একটা ডিরেক্টরি যার মধ্যে টেম্পোরারি ফাইল থাকে, মানে একটা সফটওয়্যার চলছে, সাপোজ আপনার লাইনাক্স অপারেটিং সিস্টেমে কোনো সফটওয়্যার চলছে এবং সেই সফটওয়্যারটা কি করছে, কোনো একটা টেম্পোরারি ফাইল হোল্ড করছে, মানে সেই সফটওয়্যারটা চলার জন্য কোনো টেম্পোরারি ফাইল দরকার বা ক্যাচে ফাইল যেগুলো হয় সেগুলো দরকার। তো সেই জিনিসগুলো আপনি এই /টেম্পের মধ্যে পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে এমন একটা ফোল্ডার, যখনই আপনার সিস্টেম রিবুট হয়, রিবুট হওয়ার পরে এই টেম্পের মধ্যে যা যা ফোল্ডারগুলো থাকে সমস্ত কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সাপোজ আপনি যদি টেম্পের মধ্যে যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করেন এবং সিস্টেম রিবুট দেন, তাহলে দেখবেন এর মধ্যে যা যা ফোল্ডার আপনি ক্রিয়েট করেছিলেন সেগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে একটা টেম্পোরারি ডিরেক্টরি যেখানে টেম্পোরারি ফাইলস স্টোর হয়। এরপরে হচ্ছে /usr বা এটাকে ইউজারও আপনি বলতে পারেন। এর মধ্যে কি থাকে, এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট ফোল্ডার। এর মধ্যে থাকে হচ্ছে বাইনারি ফাইল থাকে, লাইব্রেরি ফাইল থাকে, ডকুমেন্টেশন থাকে বা সোর্স কোড আপনি বলতে পারেন। একটা ইউজার লাইনাক্স ইউজ করার জন্য যাবতীয় যা ইম্পর্টেন্ট ফাইলসগুলো দরকার, লাইব্রেরি ফাইল থেকে শুরু করে বা একটা কমান্ড কীভাবে কাজ করবে, ঠিক আছে, তার সমস্ত ইনস্ট্রাকশন বা একটা কমান্ডের যে ম্যানুয়াল, একটা কমান্ড কীভাবে কাজ করে, স- এই সমস্ত যাবতীয় জিনিসগুলো এই /usr এর মধ্যে থাকে। এবং /usr এর মধ্যে কিন্তু আরও অনেক সাব ডিরেক্টরি থাকে যাদের বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে। ওকে, তো এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ডিরেক্টরি লাইনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে। এরপরে আছে হচ্ছে /proc বা এটাকে প্রসেসও আপনি বলতে পারেন। তো এটা হচ্ছে এমন একটা ফোল্ডার বা ডিরেক্টরি যেটার মধ্যে কি হয়, আপনার সিস্টেমে যে প্রসেসগুলো চলছে সেই প্রসেস রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেগুলো স্টোর করে এই প্রকের মধ্যে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে /var বা এটাকে ভেরিয়েবলও বলতে পারেন। তো এর মধ্যে হচ্ছে সমস্ত ভেরিয়েবল রিলেটেড ফাইলগুলো থাকে। ভেরিয়েবল বলতে বোঝায়, যেমন হচ্ছে সাপোজ লগ ফাইল, মানে একটা সিস্টেম চলছে তার যে লগসগুলো জেনারেট হচ্ছে, লগস ফাইল, ব্যাকআপ বা মেল বা ক্যাচে ফাইল আপনি বলতে পারেন, ঠিক আছে, মানে একটা সিস্টেম রান হওয়ার সময় কি হয়, বিভিন্ন ফাইল চেঞ্জ হতে থাকে। তো সেই সমস্ত জিনিসগুলো, চেঞ্জেবল যে ভেরিয়েবল ফাইলগুলো থাকে সেই জিনিসগুলো আপনি এই /var এর মধ্যে পেয়ে যাবেন। এরপরে আছে হচ্ছে লস্ট প্লাস ফাউন্ড হচ্ছে এমন একটা ফোল্ডার যেখানে কি হয়, সাপোজ আমি যদি এক্সাম্পল দিই, যে আপনার লাইনাক্স অপারেটিং সিস্টেম কোনো কারণে ক্র্যাশ করে গেছে এবং সেটা যদি রিকভার হয়, রিকভার হওয়ার পরে তার যে কোরাপ্ট ফাইলগুলো থাকে সেই কোরাপ্ট ফাইলগুলো আপনি লস্ট প্লাস ফাউন্ডের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল লাইনাক্সের ফোল্ডার। আমি বললাম কোন ফোল্ডারে অ্যাকচুয়ালি কী কাজ আছে এবং কার মধ্যে কী কী থাকে। তো যখন আপনি লাইনাক্সে কমান্ডের মাধ্যমে কাজ করবেন, এই যে ফোল্ডারগুলো আছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে যে কার মধ্যে অ্যাকচুয়ালি কী থাকে। তাহলে কী হবে, জিনিসটা বুঝতে আরও আপনার সুবিধা হবে। তো লাইনাক্স শিখতে গেলে লাইনাক্সের যে ফাইল হায়ারার্কি আছে সেটা আপনাকে অবশ্যই মন দিয়ে খুব ভালোভাবে জানতে হবে। তো এরপরে আমরা লাইনাক্সের কিছু কমান্ড দেখব নেক্সট ভিডিওতে। তো এই হচ্ছে ছিল টোটাল লাইনাক্সের ফাইল হায়ারার্কি। আপনাকে আমি উইন্ডোজের সাথে কম্পেয়ার করে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি যাতে জিনিসটা আপনার বুঝতে সুবিধা হয়। ওকে, তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি কিন্তু প্রেস করবেন, তাহলে আমি যত নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।